যদি নবীজির ইত্তেবা করে তারও লাভ আছে, একজন মহিলাও যদি নবীজির অনুসরণ করে তারও লাভ আছে, একজন ব্যবসায়ী যদি নবীর ইত্তেবা করে তারও লাভ আছে, একজন রিকশাওয়ালা যদি নবীজিকে ফলো করে এই মানুষটাও পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ আল্লাহ তাআলা বানায়া দেয়। সুবহানাল্লাহ বলবেন না? হুনাইনের যুদ্ধ থেকে কি লাভ করে? সাহাবায়ে কেরাম গাছের নিচে বিশ্রাম করতেছেন, গাছের নিচে বিশ্রাম। নামাজের সময় হয়ে গেছে, হযরত মুহাম্মদ আরবি বলেন, বেলাল, এই বেলাল কই, আযান হয়ে দাও। রাসূলের হুজুর আদেশ পায়া বেলাল আযান দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আযান দিয়েছে। এখন বেলাল আযান শুনে পাহাড়ের উপরে কয়েকটা কাফের রাখাল বেলালের আযানটাকে ব্যঙ্গ করে বুঝবেন আপনারা? ব্যঙ্গ করে বুঝবেন? কেমনে ব্যঙ্গ করে? হ্যাঁ, আসলে অনেক সময় আযান ব্যঙ্গ করে দেখবেন, বাড়িতে ছোট বাচ্চা যদি থাকে, আপনি যদি কোনো কথা বলেন দেখবেন আপনার কথা সাথে সাথে সেও আপনার কথাটাকে ব্যঙ্গ করে, ঠিক না? ঠিক না? পাঁচটা কাফেরের বাচ্চা, তার মধ্যে একটা বাচ্চার নাম হলো আবু মাহজুরা। এই আবু মাহজুরা সহ তার কয়েকটা কাফের বন্ধু বেলালের আযানটাকে ব্যঙ্গ করছে। বেলাল যখন আযান দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কাফেররাও আপনার পাহাড়ের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে এরাও বেলালের আযানটাকে ব্যঙ্গ করে। সুবহানাল্লাহ বলবেন না? আযান শেষ, যখন নবীজির কাছে আসছেন, নবীজি হুকুম দিয়েছেন, বেলাল এই খেলারে ধরে নিও। দুইজন সাহাবী যাইয়া আবু মাহজুরা সহ তার কয়েকজন বন্ধুরে ধরে নবীর কাছে নিয়ে আসছে। আয়েশা বলতেছেন, বাজান তুমি এরকম ভাবে থরথর করে কাঁপতেছো কেন? কি ব্যাপার, ভয় পাইতেছো কেন? ভয় পাওয়ার কোনো দরকার নাই, কারণ আল্লাহ পাক আমাকে রাহমাতাল লিল আলামিন করে দুনিয়াতে পাঠাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নবীজি আপনি মন খারাপ করবেন না, কাফেররা আপনারা কষ্ট দেয়। আল্লাহ কোরআনে হাকিমে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। সমস্ত প্রশংসা